এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি, উদ্ধার কাজে এনডিআরএফ। নদিয়ার ফুলিয়া বয়রা এলাকায় ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার বেলা 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম আনন্দ রাজবংশী। তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, আনন্দ রাজবংশী সোমবার ফুলিয়া কালীপুর এলাকায় এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। অভিযোগ, মঙ্গলবার সকালে কয়েকজন মিলে মদ্যপান করার পর ভাগীরথী নদীতে স্নান করতে যান। স্নানের সময় আচমকাই আনন্দ রাজবংশী জলে তলিয়ে যান। সঙ্গে থাকা দুই ব্যক্তি নদী থেকে উঠে এলেও আনন্দকে আর দেখা যায়নি। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ উদ্ধার কাজ শুরু করে, কিন্তু রাত পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় এরপর বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফকে নামানো হয়। তাদের তল্লাশি অভিযান শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার মধ্যে নিশাপান করেছে, সকালবেলা নিশাপান করেছে, তারপরে আবার এখানে এসে নিশাপান করেছে, করার পরে স্নান করে নেওয়ার পরেই ঘটনাটা হয়েছে। কবে হয়েছে ঘটনাটি? কালকে। যিনি ডুবেছেন তার বাড়ি কোথায়? হ্যাঁ, যিনি জলে ডুবেছেন হ্যাঁ, তার বাড়ি কোথায়? গঙ্গারাম। আচ্ছা, উনি কোথায় এসেছিলেন? এই কালীপুরে আত্মীয় বাড়ি। স্নান করতে তারা কয়জন এসেছিলেন? 3 জন। আচ্ছা, যিনি ডুবেছেন তার নাম কি? আনন্দ রাজবংশী। বয়স? বয়স ওই 60 বছর হবে। উনি কি সাঁতার জানতেন? হ্যাঁ, সব সাঁতার টাতার জানতেন বা মাছ টাছও ধরতেন। এখন এই দুপুরে খুঁজে দেখছে এখানে লাশ আছে কিনা। আপনার কার্তিক দাস। কি হয় আপনার? আমার মামাতো ভাই। এখানে আসছে আমরা তো জানি না, তো ওখানে এসে এখানে কালকে বেলা 4টার সময় আমরা খবর পেয়েছি। আচ্ছা, বাড়ি থেকে কবে বেরিয়েছিল? পরশু দিন। আচ্ছা, এমনি কি কাজ করতেন? জাল মাছ ধরতো। আচ্ছা, যেদিন আসছে তার আগে সেদিনকে রাত্রে সন্ধ্যার সময় আসবে, তার আগেও মাছ ধরে পয়সা ভাগ করে নিছে। আপনার নাম? আমার নাম কার্তিক রাজবংশী। আপনার কে হয়? আমার ছোট ভাই। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।